কথা বলছি। স্ত্রী যখন বলছেন বাচ্চার জন্য একটা কাপড় কিনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকালকে ঈদ, ছোট্ট বাচ্চাটাকে জামা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। চিন্তা করতেছে, কে আছে এখানে যার কাছে একটা বাচ্চার জামা দেওয়ার সামর্থ্য নাই? আর অর্ধ পৃথিবীর খলিফা বলতেছেন, আমার কাছে ছোট্ট বাচ্চার একটা জামা দেওয়ার সামর্থ্য নাই। স্ত্রী বলছেন, তাইলে আপনি কি করবেন? সবাইকে তো বুঝ দেওয়া যাবে, বাচ্চাটাকে তো বুঝ দেওয়া যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রীর নামে চিঠি লিখলেন। অর্থমন্ত্রী ছিলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের আমিন যিনি ছিলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী, তার কাছে চিঠি লিখলেন ওমর। বললেন, ভাই, আমি তো এই দেশের খলিফা, অর্ধ জাহানের বাদশাহ, আমারে আগামী মাসের অগ্রিম বেতনটা দিয়ে দাও। আমি আমার বাচ্চার ঈদের জামাটা কিনবো, টাকা পয়সা কিচ্ছু নাই, ঘরের ভিতরে আগামীকালকার খাবার নাই, তুমি আমাকে আগামী মাসের বেতনটা দে। চিন্তা করতেছেন নি আপনারা? আজকে আমরা কোথায়? কেন তারা দুনিয়ায় থেকে জান্নাত ক্রয় করেছে? কেন তারা চক্ষু বন্ধ করলে সব দেখতেন? কেন তাদের হাতের কাছে পুরা পৃথিবী কাঁপত? একমাত্র তাদের কাছে ছিল আমানতদারি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবায়দা ইবনুল জাররার কাছে চিঠি দিলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, মুসলিম মিল্লাতের খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার একটা আঙ্গুল হেলনে অর্ধ পৃথিবী শাসন হয়ে যেত, যিনি রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত রাস্তা চেঞ্জ করে দেয়, যার সামনে পারস্য নতজানু হয়ে বসে যেত, যার সামনে দুনিয়ার কোনো ক্ষমতা পর্যন্ত কাজ করত না, এই হযরত ওমর চিঠি লিখে পাঠাইয়া দিলেন। আর চিঠিটা আবু উবায়দা ইবনুল জাররাহ অর্থমন্ত্রীর কাজ পর্যন্ত পৌঁছে গেল। চিঠি খুললেন, তিনি পড়তে লাগলেন, আর তিনি দেখলেন খলিফাতুল মুসলিমিন বলছেন, 1 মাসের বেতন চাই। আবু উবায়দা ইবনুল জাররাহ যায় নামাজ বিছাইয়া দিলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন আর বলেন, আল্লাহ, তুমি আমাদেরকে এমন একজন খলিফা দিয়েছো, যেই খলিফার একটা আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়ার অর্ধেক পর্যন্ত চলে আল্লাহ, কিন্তু সেই খলিফার ঘরে আগামী কালকে ঈদের দিনের খাবার নাই। খলিফা আমার কাছে চিঠি দিয়েছেন আগামী 1 মাসের বেতন দেওয়ার জন্যে। আমিন কার নাম চিন্তা করেন, আমানতদার কার নাম চিন্তা করেন? আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা হযরতে ওমরকে আগামী অগ্রিম 1 মাসের বেতন দিলেন না। 1 মাসের বেতন দিলেন না। চিঠির উল্টা পৃষ্ঠায় তিনি লিখে দিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সালাম গ্রহণ করবেন, বেয়াদবি মাফ করবেন, আপনি এই পৃথিবীর অর্ধেকের খলিফা, আর আমি সাধারণ অর্থমন্ত্রী, আমি বাইতুল মাল দেখাশোনা করি। আপনি আমার কাছে আগামী 1 মাসের বেতনের আবদার করেছেন। আপনি যদি গোটা বাইতুল মাল চান আমি দিতে বাধ্য, কিন্তু আপনি আগামী 1 মাসের বেতন চাইলেন অগ্রিম। আপনার কাছে আমি 2টা জিনিস জানতে চাই, এই 2 জিনিসের ফয়সালা যদি আপনি দিতে পারেন, আমি আপনাকে আগামী মাসের বেতন দিব, নচেত আপনি খলিফাতুল মুসলিমিন হতে পারেন, আমি আবু উবায়দা আপনাকে আগামী মাসের বেতন দিতে পারবো না। আল্লাহু আকবার! কে আমানতদারি! চিঠির উল্টা পৃষ্ঠায় লিখে দিলেন, খলিফাতুল মুসলিমিন 1 নম্বর জানতে চাই, আপনি আগামী মাসের বেতন অগ্রিম চাইছেন, আগামী মাসের বেতন যেন আমি আপনাকে দিয়া দিই। আমি জানতে চাই খলিফাতুল মুসলিমিন, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা? আপনি যে আমার কাছে অগ্রিম বেতন চাইলেন, আগামী মাস পর্যন্ত আপনার হায়াত আছে কিনা
আপনি জানেন নাকি আপনি যদি আগামী মাস পর্যন্ত বাঁচবেন এটা জানতে না পারেন, তাইলে কেমনে আপনি আগামী মাসের বেতন আমার কাছ থেকে নেবেন? কিয়ামতের দিন রাষ্ট্রের কাছ থেকে যে 1 মাসের বেতন নিলেন কি জবাব দিবেন? আল্লাহু আকবার বলেন। ও খলিফা, আপনার কাছে আমি 2 নম্বর প্রশ্ন রাখতে চাই। 2 নম্বর আমি জানতে চাই, আপনি যদি আগামী 1 মাস বেঁচে যান, আপনাকে আগামী 1 মাস এই দেশের জনগণ আপনাকে যে খিলাফতের দায়িত্বে রাখবে এর কি গ্যারান্টি আছে? আগামী মাসে এই দেশের জনগণ, এই পৃথিবীর নাগরিক আপনাকে যে খলিফা রাখবে তা আপনি কেমনে বুঝলেন? হয়তো আগামী কালকে এই দেশের জনগণ আপনাকে ক্ষমতা থেকে নামাইয়া দিতে পারে। আপনি কেমনে আগামী 1 মাসের বেতন চাইলেন? আপনি বলেন তো আগামী 1 বছর আপনি ক্ষমতায় থাকতে পারবেন কিনা? এই 2 প্রশ্নের জবাব যদি দিতে পারেন, আপনাকে আগামী মাসের বেতন আমি দিতে পারি। এই চিঠি হযরত ওমরের কাছে পৌঁছে গেল। হযরত ওমর চিঠি খুললেন, অপর পৃষ্ঠায় যখন দেখলেন সিজদায় পড়ে কাঁদতে লাগলেন আর বললেন, আল্লাহ তুমি আমাকে কিয়ামতের দিনে জবাবদিহিতা থেকে বাঁচাইয়া দিয়েছো। আল্লাহ আমি মরে গেলে আমার কোনো কষ্ট নাই। আমার দেশে এমন একজন আমানতদার অর্থমন্ত্রী আছে যিনি বাদশাকে পর্যন্ত অগ্রিম 1 মাসের বেতন দেয় নাই। আল্লাহকে এতটুকুন ভয় করে, আল্লাহকে এতটুকুন বিশ্বাস করে ভালোবাসে, আমি আগামী 1 মাস বাঁচব কিনা, দেশের জনগণ ক্ষমতায় রাখবে কিনা, এই বয়সে 1 মাসের বেতন আমাকে দেয় নাই। এই ধরনের খলিফা যদি আজও দুনিয়ার জমিনে থাকতো, চুরি চামারি থাকতো না রে ভাই। আর আমাদের দেশের টাকাওয়ালারা লুটে পুটে দেশটাকে খায়া তারা বিভিন্ন দেশে দেশে তারা বড় বড় বাড়ি আর গ্রাম বাংলা বানাচ্ছে, কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তুমি আমি দুনিয়া দুনিয়া বলে মত্ত, আর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমাদের ঘরে ঈদের দিনের খাবার নাই, বাচ্চার পরনের জামা নাই। আজ তোমার আমার ঘরে খাবার আছে, কাপড় আছে, কিন্তু তোমার আমার ঘরে রসুলের প্রতি ভালোবাসা নাই। এই জন্যে কে কোন দিন মরে যাব বলতে পারি না। রসুলকে যদি ভালোবেসে চুপ থেকে 1 ফোঁটা পানি ছাড়তে পারি, নবীজি বলেছেন আমার ভালোবাসায় কারো চোখ থেকে যদি 1 ফোঁটা পানি পড়ে যায়, কিয়ামতের দিন তার 1 ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলে।